খুবই সহজে পাউরুটি দিয়ে ৩টা ভিন্ন ধরনের ডেজার্ট রেসিপি শেয়ার করব আজকে। কোনো রকমের ক্রিম ছাড়া কয়েক পিস পাউরুটি আর দুধ দিয়ে তৈরি করে নিতে পারবেন মজাদার এই কেকটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি পাউরুটি দিয়ে কেকের রেসিপি শেয়ার করব। অনেক সময় বাচ্চারা হুটহাট কেক খেতে চায়, তখন কিন্তু এভাবে চাইলে বানিয়ে দিতে পারেন। আপনি না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে বানানো। তো চলুন কথা না পারি ভিডিওতে যাওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ আর 3-4 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে এটা খুব সুন্দর ঠিক হয়ে যাবে আর ক্রিমি টেক্সচার চলে আসবে। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিব। সবকিছু ভালো মতো মিশিয়ে এখন এটাকে চুলায় বসিয়ে দিতে হবে। চুলায় বসানোর পর চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এটাকে জাল করে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন যে এটা খুব সুন্দর ঘন হয়ে যাচ্ছে। আপনার পছন্দ অনুযায়ী আপনি এটাকে একদম ভালো মতো ঘন করে নিতে পারেন, আবার চাইলে মিডিয়াম করে রাখতে পারেন। যখন ঠিক এরকম ঘন হয়ে যাবে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটার ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি কেকটা বানাবো, যার জন্য প্রথমেই 1 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। এখন পাউরুটির উপরে যে ক্রিমটা আমরা বানিয়েছিলাম সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। তার উপর আরও একটা পাউরুটির স্লাইস দিয়ে দিব। সেমভাবে আবারও ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এরকম করে আমি 4টা লেয়ার করেছি আর 5 পিস পাউরুটি দিয়েছি। আপনারা পছন্দ অনুযায়ী লেয়ারগুলো বাড়িয়ে বা কমিয়ে করতে পারেন। সবগুলো লেয়ার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন উপর থেকে খুব ভালো মতো ক্রিম দিয়ে দিচ্ছি, যাতে করে পুরো কেকটা একদম ভালো মতো কোটিং হয়ে যায়। আস্তে আস্তে উপর থেকে সাইড পর্যন্ত পুরোটাই আমি খুব ভালো মতো কোটিং করে নিয়েছি। তো এটা কিন্তু একদম রেডি। এখন এটাকে আরও একটু ডেকোরেশনের জন্য আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস। আমি এখানে কমলা কালার ব্রেড ক্রামসটা নিয়েছি। আপনারা চাইলে এটা বানিয়ে নিতে পারেন, আবার চাইলে কিনতেও পারবেন। এখন এই ব্রেড ক্রামসটা কেকের সাইডের অংশে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে পুরো কেকেও দিয়ে দিতে পারেন, তবে সাইড দিয়ে দিয়ে এভাবে করে আমি আজকে ডিজাইনটা করে নিচ্ছি। ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে, যেভাবে পছন্দ সেভাবেই ডেকোরেশন করে নিতে পারেন। পুরো কেকটার সাইডের অংশে আমি ব্রেড ক্রামস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এখন উপরের অংশে দিয়ে দিচ্ছি কয়েকটা টুটি ফুটি। এখানে আমি কয়েকটা কালারের দিয়েছি, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালার বা যে কোনো কিছু দিয়ে কিন্তু ডেকোরেশন করতে পারেন। এরপর মাঝখান দিয়ে কয়েকটা কালো কালারের কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। খাওয়া যাবে এমন জিনিস দিয়ে কিন্তু ডেকোরেশন করতে হবে অবশ্যই। তো এটা ডেকোরেশন হয়ে গিয়েছে। এখন মাঝখানের অংশে আমি কিছুটা পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও আরও বেশি ভালো লাগবে। তো তাহলে কিন্তু মজাদার এই কেকটা একদম রেডি। দেখতে তো পারছেন কত বেশি লোভনীয় লাগছে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে বানিয়ে নিতে পারবেন মজাদার এই চিকেন স্যান্ডউইচটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে মজাদার একটা চিকেন স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে 2 কাপ পানিকে আমি ফুটতে দিয়েছি। পানিটা যখন একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের ব্রেস্ট পিস। এটাকে আমি অর্ধেক করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানের মধ্যে যে কোনো ধরনের চিকেন নিতে পারেন। এখন এর মধ্যে স্বাদমতো লবণ, আদা বাটা, রসুন বাটা, সাথে গোলমরিচের গুঁড়া আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন এটাকে সিদ্ধ করে নিতে হবে। পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। এরপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে এটাকে একটু ঝুড়া টাইপের করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এগুলো আর শুকাতে খুব একটা সময় লাগে না। তো দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি সেম ভাবে ঝুড়া করে নিয়েছি। এখন এগুলোকে রান্না করতে হবে। তো তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল, সাথে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপর চিকেনটাকেও এর সাথে ভেজে নিতে হবে। সাথে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। হাতের কাছে না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তারপর এর মধ্যে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। যেহেতু আজকের এই স্যান্ডউইচটা আমরা কোনো রকমের মেয়োনিজ ছাড়াই তৈরি করব, যার জন্য আজকে আমি চুলায় একটা ক্রিম তৈরি করে দেখাবো। ময়দা দেওয়ার পর একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে গাজর, শসা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দুধ দিলে কিন্তু এখানে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। প্রথমে ময়দা দিয়ে একটু ভেজে তারপর দুধ দিয়ে দিলেই দেখবেন যে খুব সুন্দর ক্রিমি হয়ে যাবে। আর এখানে মেয়োনিজের কোনো প্রয়োজনই হবে না, এটা এমনিতেই ক্রিমি একটা স্যান্ডউইচে পরিণত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা যখন একটু ঠিক হয়ে আসবে তখন এর মধ্যে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে তারপর মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো তাহলে কিন্তু ভিতরে পুরটা একদম রেডি। এখন আমি 2 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। তারপর সাইডের যে ব্রাউন অংশটা আছে ওটাকে আমি কেটে নিব। এটা ফেলে দিবেন না, এটা দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রামস বানিয়ে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ব্রেডগুলো কাটা হয়ে গিয়েছে। এখন মাঝখানে আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটা পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। বাসায় যদি অল্প সময়ে হেলদি কিছু বানাতে চান তাহলে কিন্তু এই ধরনের নাস্তাগুলো বানাতে পারেন। এগুলো খেতে যেমন মজার তেমনি অনেক বেশি হেলদি হয়ে থাকে। তো পুরটা দিয়ে দেওয়ার পর উপর দিয়ে আরেকটা প্লেট দিয়ে তারপর এটাকে আমি 3 কোনা শেপ করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন স্যান্ডউইচটা কিন্তু একদম রেডি। এটা অনেক বেশি লোভনীয় আর অনেক বেশি মজাদার ছিল। আপনারাও চাইলে কিন্তু ঝটপট কোনো নাস্তা বানাতে চাইলে এটা বানিয়ে নিতে পারেন। পাউরুটি আর দুধ দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করুন এই মালাই সন্দেশ। কাউকে না বললে বিশ্বাসই করবে না যেটা আপনি পাউরুটি দিয়ে বানিয়েছেন। আর এই ডেজার্টটা বানানো এতটাই সহজ আর এতটাই মজার যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। নরম তুলতুলে মজাদার এই ডেজার্টটা আপনি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। তারপর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে ওটাকে আমি কেটে নিচ্ছি। এই ব্রাউন অংশটাকে কিন্তু আপনারা চাইলে ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারবেন। তো এটাকে সরিয়ে এখন এই পাউরুটিগুলোকে মাঝখান থেকে কয়েক টুকরা করে কেটে নিতে হবে। আপনারা চাইলে এভাবেও দিয়ে দিতে পারেন, তবে কেটে দিলে কিন্তু খুব সহজে ব্লেন্ড হয়ে যাবে।
হবে। তো এখন এটাকে আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি। তারপর সবগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে এরকম গুঁড়া করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিরকম গুঁড়া হবে এটা। তো এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে আধা কেজির মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো সবকিছু ভালো মতো মিশিয়ে এরপর যে পাউরুটিটা আমরা গুঁড়া করে রেখেছিলাম সেই পাউরুটি এর মধ্যে দিয়ে দিতে হবে। পাউরুটি দেওয়ার পর খুব ভালো মতো এটাকে একটু মিশিয়ে নিতে হবে। দুধের সাথে পাউরুটি গুঁড়াটা খুব সহজেই মিশে যাবে। এগুলো একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে এরপর এটাকে জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই মিক্সারটা কিন্তু এখন কিছুটা লিকুইডি টাইপের রয়েছে, তবে চুলায় দিয়ে অনবরত নেড়েচেড়ে জাল করতে করতে দেখবেন যে এটা একটা আঠালো মিক্সারে তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নিতে হবে। এটা যখন এরকম একটু আঠালো টাইপের হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর একটা মোল্ডের মধ্যে ঢেলে দেবো। মোল্ডের নিচে আমি আগে থেকে একটা কাগজ আর একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। আর তারপর পাউরুটির ব্যাটারটার মধ্যে দিয়ে দিতে হবে। উপর দিয়ে খুব ভালো মতো সমান করে দিচ্ছি। তারপর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে এরপর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এতে করে এটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে। আর ডেজার্ট যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। সাইড থেকে কেটে এখন এটাকে আনমোল্ড করে তারপর পেপারটা সরিয়ে দিব। এখন আমি এটাকে ছুরি দিয়ে পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিচ্ছি। পছন্দ অনুযায়ী শেপ করে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চেরি ফল আর কিছু পরিমাণে পেস্তা বাদাম আর কাঠবাদাম। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী কিশমিশ বা যে কোনো কিছু দিয়ে এগুলোকে ডেকোরেশন করতে পারেন। ডেকোরেশন করার পর কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে লোভনীয় লাগছে এটাকে। এটা কিন্তু আপনারা যে কোনো অতিথি আপ্যায়নও রাখতে পারেন। একদম আকর্ষণীয় একটা ডেজার্ট হবে। খেতেও কিন্তু দুর্দান্ত মজাদার হয়ে থাকে। একদম নরম তুলতুলে সফট, মুখে দিলেই মিলিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ডেজার্টটা কিন্তু একদম রেডি। এটা খেতে অসাধারণ ছিল। আপনারা চাইলে খুব সহজে চটজলদি এরকম ডেজার্ট বানিয়ে বাসায় পরিবেশন করতে পারেন। ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।